সাময়িকভাবে কেটেছে ভারতীয় ফুটবলের অচলাবস্থা। 4 সপ্তাহের মধ্যে নয়া সংবিধান কার্যকরের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের সংবিধান নিয়ে যে রায় দিয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শীর্ষ আদালতের রায় দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে। এক, এফএসডিএল-এর কাছে সব প্রতিযোগিতায় রাইটস ছিল, কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিল ফেডারেশন দেশের শীর্ষ লিগের রাইটস নিজের কাছে রাখবে। 2, দেশের শীর্ষ লিগে চ্যাম্পিয়নের পাশাপাশি রেলিগেশনও চালু করতে হবে। এই দুই সুপ্রিম রায়ে বিষবাও জলে পড়তে পারে আইএসএল, কারণ যদি সমস্ত প্রতিযোগিতা সত্ত্ব ফেডারেশনের কাছে থাকে তাহলে নতুন কোনো সংস্থা কি আইএসএল করতে এগিয়ে আসবে? অন্যদিকে অবনমন চালু হলে আইএসএল এর ক্লাবগুলি কি তা মেনে নেবে? প্রশ্নগুলি কিন্তু এখন থেকেই হচ্ছে। তাছাড়াও সুপ্রিম কোর্টের রায়ে একথাও বলা হয়েছে, নতুন ক্রীড়া বিল কার্যকর না হওয়া পর্যন্ত মন্ত্রীরা কোনো পদে দাঁড়াতে না পারলেও পারবেন সাংসদ বা এমপিরা। আরও বলা হয়েছে, এবার থেকে 15 জন ফুটবলার ভোট দিতে পারবেন। তাছাড়াও আইএসএল, আইডব্লিউএল এবং আই লিগ জয়ী 3টে চ্যাম্পিয়ন ক্লাব ভোট দিতে পারবে। 2 জন রেফারি থাকবেন, 1 জন পুরুষ এবং 1 জন মহিলা ভোট দিতে পারবেন তারা। ফেডারেশনের সংবিধান নিয়ে 2017 সাল থেকে মামলা চলছে। এর আগে অন্তর্বর্তী রায় সুপ্রিম কোর্ট জানিয়েছিল, যতদিন না মামলার চূড়ান্ত রায়দান হচ্ছে ততদিন ফেডারেশনের বর্তমান কমিটি কোনো সিদ্ধান্ত নেবে না। তবে শুক্রবার চূড়ান্ত রায়ে জানিয়ে দেওয়া হয়েছে, কল্যাণ চৌবের নেতৃত্বে বর্তমান কার্যকারী কমিটি মেয়াদ শেষ পর্যন্ত ফেডারেশনের কাজকর্ম সামলাবে। উল্লেখ্য, সংবিধান নিয়ে শীর্ষ আদালতের বিচারপতি পি.এস. নরসিমহা এবং এ.এস. চন্দরকুরের বক্তব্য রেখেছিলেন। এখন দেখার সুপ্রিম রায়ের ফেডারেশন কি সিদ্ধান্ত নেয়। হাই নিউজ নেটওয়ার্ক।